বাংলাদেশের কৃষিপ্রধান এই অর্থনীতিতে ধান চাষ শুধু একটা পেশা নয়, কোটি মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন। প্রতি বছর আমন মৌসুমে আমাদের কৃষকেরা বুক ভরা আশা নিয়ে মাঠে নামেন, কিন্তু জলবায়ুর পরিবর্তন আর সারের চড়া দামে এই যুগে এসে একটা বড় প্রশ্ন কিন্তু সবার মনে ঘুরপাক খায়। কম খরচে এবং কম সময়ে কিভাবে সবচেয়ে বেশি ফলন গড়ে তোলা সম্ভব। প্রথাগত জাতের ধান চাষ করে অনেক সময় দেখা যায় খাটাখাটুনি আর বিনিয়োগের তুলনায় দিন শেষে লাভের খাতাটা ঠিক আশানুরূপ হচ্ছে না। ঠিক এই জায়গাতেই প্রয়োজন আধুনিক এবং উচ্চ ফলনশীল প্রযুক্তির সঠিক ব্যবহার। আজ আমরা এমন একটি ধানের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আমন চাষের পুরো হিসাব নিকাশটাই বদলে দিতে পারে। আমরা কথা বলছি বহুল আলোচিত এবং উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের জাত শক্তি 2 নিয়ে। এছাড়াও আলোচনা করব জমি তৈরি, সার প্রয়োগ, প্রথম ও দ্বিতীয় চাপানে কী সার কী পরিমাণে প্রয়োগ করবেন, রোগবালাই দমন ব্যবস্থাপনা, অর্থাৎ শক্তি 2 ধান চাষের A to Z বিস্তারিত খুঁটিনাটি তথ্য। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, অনেকে অবশ্য রসিকতা করে বলেন বাজারে তো শক্তির অভাব নেই, তাহলে ধানের আবার আলাদা শক্তির কী দরকার? আসলে এই ধানের নামের পিছনে লুকিয়ে আছে এর অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাম্পার ফলন দেওয়ার এক জাদুকরী ক্ষমতা। শক্তি 2 মূলত একটি আধুনিক হাইব্রিড জাত, যার জীবনকাল তুলনামূলকভাবে বেশ কম, মাত্র 120 থেকে 125 দিন। তার মানে হলো এই ধান চাষ করলে জমি খুব দ্রুত খালি হয়ে যায় এবং রবি ফসলের জন্য চমৎকার একটি সুযোগ তৈরি হয়। সেটা হলো ধান কাটার পরে আপনি সরিষা বা আলু এগুলো আপনি নির্দ্বিধায় চাষ করতে পারবেন। এর চাল মাঝারি চিকন এবং ভাত বেশ ঝরঝরে হয়, যা আমাদের দেশের মানুষের রুচির সাথে একদম মিলে যায়। আর ফলের কথা যদি বলি, তবে সঠিক উপায়ে সঠিক পরিচর্যা করলে বিঘা প্রতি ফলন প্রায় 25 থেকে 28 মণ। আপনি যদি ভালো মানের পরিচর্যা এবং ভালো যত্ন নিতে পারেন, তাহলে 30 মণ পর্যন্ত এর ফলন হতে পারে, যা সাধারণ জাতের চেয়ে অনেক বেশি। তাহলে এই বাম্পার ফলন নিজের মাঠে দেখতে চাইলে শুরুটা কিভাবে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক সময়ে বীজ বপন এবং চারা রোপণ। আমন মৌসুমে শক্তি 2 ধানের বীজতলায় বীজ ফেলার সঠিক সময় হলো 15 জুন থেকে 16 জুলাইয়ের মধ্যে। আর চারা যখন বয়স 25 থেকে 30 দিনের হবে, ঠিক তখনই মূল জমিতে রোপণ করতে হবে। মনে রাখবেন, হাইব্রিড ধানের চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে কিন্তু ফলন কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে। তাই সময়ের দিকে কড়া নজর রাখা বুদ্ধিমানের কাজ হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আসা যাক মূল জমি প্রস্তুত করার বৈজ্ঞানিক কৌশলে। চারপাশ ভালো করে চাষ দিয়ে মাটি একদম কাদা ও সমান করে নিতে হবে। জমি তৈরির সেচ চাষের সময় মাটির পুষ্টিগুণ নিশ্চিত করতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। প্রতি বিঘার জন্য অর্থাৎ 33% জমির হিসাব অনুযায়ী সেচ চাষে আপনাকে দিতে হবে টিএসপি বা ডিএপি 12 কেজি, এমওপি বা পটাশ, অনেকে বলে লাল সার, এটা দিতে হবে 10 কেজি, জিপসাম 10 কেজি এবং দস্তা ও জিঙ্ক সালফেট 1 কেজি। অনেকে মনে করেন জমি তৈরির সময় পটাশ সার না দিলেও চলে, কিন্তু বিজ্ঞান বা কৃষি গবেষকরা বলছেন এই ধারণাটা পুরোপুরি ভুল। গাছের শিকড় মজবুত করতে এবং শুরু থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই প্রাথমিক ডোজটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। অনেকে আবার জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ঢালতে পছন্দ করে, ভাবেন যত বেশি ইউরিয়া তত বেশি সবুজ আর বড় বড় গাছ, ব্যাস ফলন তো তত বেশি। কিন্তু সত্য বলতে অতিরিক্ত ইউরিয়া সার দিলে গাছের কোমর নরম হয়ে যায়, গাছ বাতাসে হেলে পড়ে এবং পোকামাকড়ের জন্য সেটা এক রাজকীয় ভোজের আয়োজন করে তোলে। তাই ইউরিয়া সার দিতে হবে কিস্তিতে এবং সঠিক কম্বিনেশনে। সম্মানিত চাষি ভাইরা, শক্তি 2 ধানের ক্ষেত্রে আমরা 2টি চাপান সার বা টপ ড্রেসিং এর পরামর্শ দিই। প্রথম চাপান সার দিতে হবে চারা রোপণের 15 থেকে 20 দিন পর। এ সময় প্রতি বিঘার জন্য 10 কেজি ইউরিয়া এবং 5 কেজি এমওপি বা পটাশ সার একসাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। ইউরিয়া সারের সাথে পটাশের এই কম্বিনেশন গাছ দ্রুত কুশি গোছাতে সাহায্য করে। এরপর দ্বিতীয় চাপান সার দিতে হবে রোপণের 35 থেকে 40 দিন পর, যখন গাছের কায়স্থর আসার ঠিক আগে স্টেজে থাকে।
এই সময়ে সমপরিমাণ অর্থাৎ 10 কেজি ইউরিয়া এবং 5 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের সময় জমিতে যেন হালকা পানি থাকে এবং কোনো আগাছা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই জাতটির উন্নত বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। বিশেষ করে আমন মৌসুমের প্রধান শত্রু ব্যাকটেরিয়া লিফ ব্লাইট বা পাতা ধসা রোগ এবং খোল পড়া রোগ এই ধানে খুব একটা দেখা যায় না। তবে হাইব্রিড ধানে যেহেতু অত্যন্ত সংবেদনশীল, তাই সামান্য কিছু সতর্কতা আপনাকে শতভাগ নিরাপদ রাখবে। সম্মানিত চাষি ভাইরা, ধান চাষের সবচেয়ে রোমাঞ্চকর এবং সংবেদনশীল সময় হলো যখন থোর আসতে শুরু করে। গাছ যখন গর্ভবতী হয় বা থোরের ভেতর দিয়ে ফুলতে শুরু করে, ঠিক সেই সময়ে ধানের ছড়া যেন পুষ্ট হয় এবং চিটামুক্ত থাকে। সেজন্য একটি বিশেষ স্প্রে দরকার। এ সময়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম সুলুবার বোরন এবং 1 গ্রাম চিরাটেড জিঙ্ক ভালো করে মিশিয়ে পুরো জমি বিকালবেলা মিষ্টি রোদে স্প্রে করে দিতে হবে। বোরন মূলত পরাগণের খুব ভালো করে সম্পন্ন করায়, যার ফলে প্রতিটা ধানের দানা একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্ট থাকে এবং কোনো চিটা হওয়ার সুযোগ থাকে না। কৃষি আসলে কোনো লটারি নয় যে ভাগ্য ভালো হলো জিতবেন আর খারাপ হলো হারবেন। কৃষি হলো সম্পূর্ণ একটি বিজ্ঞান। সঠিক জাত নির্বাচন, সুষম সার ব্যবহার এবং সময় উপযোগী পরিচর্যা, এই তিনটির সঠিক সংমিশ্রণে হতে পারে একজন কৃষকের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। শক্তিতু ধান আপনাকে সেই বৈজ্ঞানিক সুযোগটি হাতছানি দিয়ে দেখাচ্ছে। শ্রম আপনার, প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের, আর দিন শেষে হাসিমুখ থাকবে আপনার পরিবারের। সম্মানিত চাষি ভাইরা, আজকের এই বিস্তারিত আলোচনা শোনার পর আপনি কি মনে করেন? এই আমন মৌসুমে আপনি কি আপনার জমিতে চিরচরিত জাতের বাইরে গিয়ে এই আধুনিক হাইব্রিড জাতটি ট্রাই করতে চাচ্ছেন, নাকি আপনার মনে অন্য কোনো জাত নিয়ে প্রশ্ন রয়েছে? আপনার মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য চাষি ভাইদেরকে বেশি বেশি শেয়ার করুন, একটি লাইক দিন। আমাদের এই চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আধুনিক কৃষির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।